কিতাবের মধ্যে এসেছে, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, কি কুলাঙ্গার সন্তান পৃথিবীতে জন্ম দিয়ে এসেছি, যারা বছরে একবার গুরুত্বপূর্ণ সময় বাবার জন্য দোয়া করার কথা, দান সৎকার কথা বলে যায়। মৃত ব্যক্তিরা আমাদের জন্য আফসোস করে বদদোয়া দিতে থাকে, কষ্ট পেয়ে থাকে। এই কারণে দেখবেন অসংখ্য পরিবারে বাবা দিয়া গেছে 10 কোটি টাকার সম্পদ, 5 বছর পরে দেখা যায় 2 কোটিতে চলে আসছে। এই কথা বললাম না কেন, ঠিক কিনা? বাপি দিয়ে গেছে 10 কোটি, 2 বছর পর 3 বছর পরে দেখা যায় অর্ধেক শেষ। কারণ মৃত বাবা মার দোয়া সে কামাই করতে পারছে না, মৃত বাবা মার দোয়া সে কামাই করতে পারছে না। এই যুবকরা এখনো যারা বাইরে আসো, প্যান্ডেলের ভিতরে চলে আসো, গভীর ভাবে লক্ষ্য করেন। বাবারে, এই হাদিস থেকে আজকে আমরা শিক্ষা নিতে হবে। বাবা, আজকে এই হাদিস থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ, এই বুজুর্গ ব্যক্তিরা, আমাদের মা বাবা, আমাদের আত্মীয় স্বজন, মৃত ব্যক্তিরা কবর থেকে যদি আমাদের জন্য সুদোয়া করে, ও বাবা সুদোয়া করে, এই দোয়া আমরা পাবো। কথা কন না কেন, ঠিক কিনা? একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো 2 মিনিটে বলবো। কথা কন না, বলবো নি? দেখেন আমার হাতে একটা কিতাব আছে, এই কিতাবটার নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ। লিখেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সহিহ বুখারী শরীফ লিখেছেন, যিনি চোখটা বন্ধ করে ওযু করে মুরাকাবা করে দুরূদ শরীফ পড়লে আমার নবীর জিয়ারত লাভ করে ফেলেন। সেই ইমাম বুখারী কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ। একেবারে সেই কিতাবের শুরুতে বাবারে, একেবারে শুরুর মধ্যে হাদিসটি এসেছে, হাদিস নাম্বার হলো 35। ইমাম বুখারী একটা বাব কায়েম করেছেন, বাবু বিররিল ওয়ালিদাইনি বাদা মাউতিহিমা। পিতামাতা মারা যাওয়ার পরে সন্তানের সদাচরণ। আমরা মনে করি পিতামাতা মারা গেছে তো কবর দিয়া লাইছি, তো আর কি দায়িত্ব? এরকম অনেক আছে না নাই? কবর দিয়া লাইছি, আমার দায়িত্ব শেষ। বছরে মৃত্যু দিবসটা আসছে বাবার, ফুতের বউ স্মরণ করে দেয়, তোমার মনে আছে কালকার তারিখের কথা? কালকা আবার কি হয়েছে? বিয়ার তারিখ তো কালকা না, বিয়ার তারিখ আর মনে আছে? আরে কালকা তো তোমার বাবার মৃত্যু দিবস। ফুতের বউ মনে করাই দিতেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফোন মোবাইল হুজুর 5 জন হুজুর লে চলে। কথা কথা কেন, আছে না নাই? শেষ। পুরা বছর একবার দায়িত্ব পালন করে। এরকম সন্তানও আছে না নাই? হ্যাঁ, কথা বলেন, আছে না নাই? এই কথাগুলো বাবা আপনাদের জন্য বলছি, কারণ নতুন প্রজন্ম এগুলো থেকে উদাসীন। আমাদের নতুন প্রজন্ম এগুলো থেকে উদাসীন, এই জন্যই কথাগুলো বলছি। আপনাকে বিরক্ত হচ্ছেন নাকি? আজকে সন্তানেরা মা বাবার কবরমুখী নয়, কবর জিয়ারত করতে চায় না। সূরা ফাতিহা ক্লাস করে কবর জিয়ারত করবে, আজকে করতে চাচ্ছে না। আজকে কবরের কথা ভুলে গেছে, ঘর থেকে কি দোয়া করলে হইতো না, আবার কবরে যাইতে হবে। এরকম আছে না নাই? এরকম ফতুয়াও দেয়। দেখেন, এক হুজুর, কারো কষ্ট লাগলে কিছু করার নাই, কারণ আমার হক কথা বলতে হবে। এক বেচারা, লেখকের নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। বইয়ের নাম কিন্তু অনেক সুন্দর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, পৃষ্ঠা নাম্বার 315। আমি যদি গোয়া কথা বলি আপনারা ধরবেন। কি লিখেছে? কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করে দোয়া করা যাবে না। করলে কি হবে? তা সম্পূর্ণরূপে বেদাত। আসেন 316 পৃষ্ঠা। আপনার সন্তান, আপনার বাবা মার, আপনার কবরের কাছে গিয়ে সূরা ফাতিহা ক্লাস করে দোয়া করবে, এই হুজুর ফতোয়া দিয়ে দিচ্ছে। এটা অর্ধেক বেদাত না, 75% বেদাত না। কতটুকু বেদাত? সম্পূর্ণরূপে বেদাত। তাহলে আজকে এমনি আমাদের ডিজিটাল যুগের সন্তানরা মা বাবার কবর জিয়ারত কইরা দোয়া করতে চায় না। আর এই হুজুরদের ফতোয়া যদি আমলে নেয়, তাহলে আমরা মরে যাওয়ার পর দোয়া পাওয়ার সম্ভাবনা 1%ও আছে। কথা কন না কেন, আছে? কি হুজুর বাড়িছে আবার দেখে। এতদিন বলেছে জানাজার পরে দোয়া বেদাত, কথা কন না কেন? এখন কি বলে জানেন? এখন দেখেন 215 পৃষ্ঠায় লিখতেছে, দাফনের পরে হাত তুলে মোনাজাত করা যাবে না। এখন দাফনের পরেও বেলা করণ যেতে। আজকে কি চলছে? আজকে কি চলছে? অসংখ্য সন্তানদেরকে
আজকে এই মৌলবীদের কারণে অসংখ্য যুবক তার মায়ের কবর জিয়ারত বন্ধ করে দিয়েছে, অসংখ্য যুবক আজকে তার বাবার কবর জিয়ারত বন্ধ করে দিয়েছে। কথা কোন কেন ঠিক কিনা? আপনাদের মাথায় টুপি আছে না নাই? বলেন আমরা নামাজ পড়তে গেলে টুপি পরি কি পরি না? টুপি আমার নবীর সুন্নাত, কোন সন্দেহ আছে? কথা কোন না কেন সন্দেহ আছে? আজকে এই হুজুরা কি লিখতেছে? এই শায়েক বললে তো গুনাহ হবে। এই হুজুরকে একজনে প্রশ্ন করছে, কয় কি সালাতের সময় নামাজ পড়ার সময় টুপি পড়তে হবে কি? নামাজ পড়ার সময় কি টুপি পড়ার দরকার আছে? উত্তর দিতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নাই। আরেকটু আস্তে কর, আরেকটু জোরে কর। আমি যদি ভুয়া কথা বলি, এখানে অনেক অতিথিবৃন্দ আছে, তার কোনো প্রমাণ নেই। আসেন, আমার নবী জীবনে টুপি পরছে, এটার কোনো প্রমাণ নাই। তার মানে কি? নিব্রা গ্রামের আশিক রাসূল ভাইরা, আপনারা যে টুপি পরে নামাজ আদায় করছেন, সারা জীবন যে টাকা খরচ করলে টুপি কিনা, এই হুজুরের ফতোয়া অনুসারে সব টাকা আপনাকে তিতাস নদীতে ভেসে চলে গেছে, 1 টাকাও কাজে লাগে নাই। আপনারা কি এই হুজুরের সাথে একমত? আরো বলেন একমত? আজকে কি চলতেছে? টুপি নিয়েও ফতোয়া, আজকে টুপিও নাকি আমার নবী জীবনে পড়ছে, প্রমাণ নাই। অথচ এই হুজুর টুপি পরে নামাজ পড়ায়। তা আমাদের কথা হলো, ভাই নবী যদি জীবনে কোনোদিন টুপি না পইরা নামাজ পড়ে থাকে, টুপি না পইরা থাকে, তো তুমি কেন পইরা নামাজ পড়াও? এটা আমরা নিব্রা গ্রাম থেকে জানতে চাই। কথা কেন ঠিক কি রে? চিন্তা করে, নবী না করলে তো বেদাত, তো বেদাত কাজটা তো তুমি করো বেশি। হ্যাঁ জানে, হ্যাঁ যদি টুপি ছাড়া নামাজ পড়ায়, জুমার নামাজ জুটা দিয়া ঝাড়ু দিয়া ফিরাইয়া মসজিদের চাকরি বাদলা দিব। কথা কেন ঠিক কি রে? আমার কথা ক্লিয়ার? দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই, হক কথা বলবো। আমি যাদেরকে বলি হক কথা বলার যদি স্টেজে সুযোগ থাকে দাওয়াত দিবেন, না হলে দাওয়াত দরকার নাই। এক জায়গায় না আরেক জায়গায় যাবো, সমস্যা কি? গতকালকে বগুড়া মাহফিল করেছি, এই গ্রামের অর্ধেক হলো আহলে হাদিস, হানাফি ছেলের আমরা দাওয়াত দিয়েছে, বলে আপনার জান মালের নিরাপত্তা দায়িত্ব সব আমাদের, আমরা 20-35 কিলো আগায় দিয়ে আসবো। আমি বলছি ঠিক আছে। আহলে হাদিসরা বসা স্টেজে আমি প্রশ্ন করেছি, উত্তর দিয়েছি, এতগুলো প্রশ্ন করেছি। আমার ক্যামেরা রেকর্ড আছে, কালকে ছাড়া হবে, চাইলে দেখতে পারবেন। বাটপারি কিছু নাই। আমি সেখানেও চ্যালেঞ্জ করেছি, আপনাদের শায়েখরে বসান আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে, আমি প্রমাণ করবো 11টা হাদিস দিয়ে আমার নবী এবং নবীর সাহাবীরা কবরের কাছে দাঁড়ায় সূরা ইয়াসিন কোরআন তেলাওয়াত করে দোয়া করেছে। এই কথা কেন ঠিক কি না? আপনাকে বিরক্ত হচ্ছেন নাকি? গভীর মনোযোগ। কি জমানায় পড়লাম, আজকে মা বাবার জন্য সূরা ফাতিহা ক্লাস করে কোরআন তেলাওয়াত করে দোয়া করবো, এটা বলে পারবো না, তা আবার সম্পূর্ণরূপে বেদাত। কি জমানায় আসলাম আমরা, চিন্তা করে। আজকে বাবা মনোযোগ দিয়ে শোনেন, আপনার সন্তানের পিছনে 28 বছর টাকা খরচ করেছেন, একটাই উদ্দেশ্য। বলেন উদ্দেশ্য কয়টা? কি? সহিহ মুসলিমের 1638 নম্বর হাদিস। আমার নবী কি বলেন? মানুষ মারা যাওয়ার পর সব আমলের দরজা ইনকিতাব বন্ধ হয়ে যায়, তালা ইল্লা মিন সালাসাতিন, 3টি ব্যতীত। 1 নম্বরে কি? সদকায়ে জারিয়া। 2 নম্বরে কি? উপকারী এলেম। 3 নম্বরে কি? ওয়ালাদিন সালেহ, নেককার সন্তান। নেককার সন্তান কি করে? আমার নবী বলে ওয়ায়াদউ লাহু, সে তুমি মরে যাওয়ার পর তোমার জন্য দোয়া করবে। বলেন আমরা আমাদের সন্তানদের দোয়া চাই কি চাই না? আরো করে বলেন চাই কি চাই না? তাহলে আপনার সন্তানকে এই ভাইরাস থেকে দূরে রাখতে হবে, তাহলে মরে যাওয়ার পর দোয়া পাওয়ার সম্ভাবনা 1%ও করতেছে। আজকে কি চলছে? আজকে আমরা মা মারা গিয়েছে, আমরা মায়ের জন্য 4র্থ দিন কিছু দান সদকা করব। এত কিছু লোকের অ্যালার্জি খাই জানি আছে না নাই? না 60 দিনের অনুষ্ঠান গরিব মিসকিন খাওয়া মেহের এটা জলে। আরে ভাই টাকা খরচ হইলো আরেক বেটার ছেলে, তো তোমার চলে কেন? এ যদি কয় না মাদ্রাসা দিয়ে দেন আপনার ছেলে, বাবার জন্য আমাদের হেফজখানায় দিয়ে দেন। হেফজখানায় দিচ্ছে 40,000 টাকা, হেফজখানায় ঢুকছে 15,000 টাকা, আর 25,000 খাইতে খাইতে
ফ্যাট হয়ে গেছে এত বড়, কোলাকুলি করলে ফ্যাট লাগে না, লাগে কি? বুক লাগে না, লাগে কি? হ্যাঁ, কথা কোনা কেন ঠিক কি? ওই যাত্রা বাড়ি গত 3 বছর আগে একবার লাগছে, এক মহতামি মেলে ফিরাইয়া লেপাই লিছে। কেন জানেন? হ্যাঁ, অফিস বেলে ওই সরি হ্যাপ দোকানের ছাত্ররা যারা ঘুমায় হাফেজ, তাদের এখানে ফ্যান লাগবো একটা ফ্যান শর্ট, 6টা ফ্যান লাগে, 5টা লাগানো হয়েছে। এক ফ্যানের টিয়া 7 কমিটির সমাজের মহল্লা 7 জনের তো লইছে ফ্যান, কিন্তু একটা কিনবো 7 জনেতে টিয়া লইছে। আপনার টাকা দিয়ে একটা ফ্যান লাগবে 7 জনে। যখন মিটিং এ গিয়ে বসছে, আমার ফ্যানটা লাগাইছেন? আমি 7 জনে তো লাগাইছি। আরেকজনে কবে আপনার তো ফ্যানে টিয়া নিছে? আরেকজনে আরে আমার তো টিয়া নিছে। মোটামুটি ফ্যান হইলে একটা, মানুষ হয়েছে কয়জন? 7 জন। আজকে হ্যাঁ একটা কাজ করি, কই কি কই দুইরা আজকে হ্যাঁ একটা ফ্যান কিনছে হ্যাপ দোকানের জন্য, একটা টাকা নিছে কয়জনের থেকে? 7 জনের থেকে। এরকম আছে না নাই? জাকাতের টাকা খেয়ে ফেলে, জাকাতের টাকা এই 3 নামে এনে খেয়ে ফেলে, ফেতরার টাকা, চামড়ার টাকা। এই ছেলেগুলো রক্ত টক্ত লেগে বস্তা নিয়ে কত কষ্ট করতে যাও। এরা খাবারের টাইম হয়েছে তো যাও, আসতে গেলে আসতে যাইবা। নতুন ভাইয়েরা যারা মা বাবার পক্ষে, তরিকতের পক্ষে, ভিতরে চলে আসেন, প্যান্ডেলের ভিতরে বসেন, পরিবেশটা ঠিক করে দেন। আর প্যান্ডেলের বাইরে কোন আওয়াজ করবে না, ডাইন দিকে আওয়াজ হচ্ছে। এ বাবা গভীর ভাবে লক্ষ্য করেন, আজকে মানুষদেরকে কিভাবে ব্রেইন ওয়াশ করা হচ্ছে। আমি আপনাদেরকে একটা উপমা দিচ্ছি শুধু। আমার হাতে একটা বলেন 24 নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার 24 নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার হচ্ছে আপনার 300। ছাত্ররা আস্তে আস্তে যাও, আওয়াজ করে যাবেন। হাদিসের গল্পটা শোনাবো, গভীর ভাবে লক্ষ্য করেন। ইবনে তাইমিয়ারে প্রশ্ন করা হলো। কি প্রশ্ন? ইবনে তাইমিয়া আপনার কাছে জানতে চাই, কয় কি? আপনার কাছে জানতে চাই, কোন মৃত ব্যক্তি মারা গেলে তার পক্ষ থেকে কোন খাবার, তো আম, একেবারে তো আম শব্দ এসেছে, আলেম ওলামারা থাকলে দেখতে পারবে, যদি সদকা করে, কার জন্য? মাইয়েতের জন্য। আলা, কেউ যদি মাইয়েতের জন্য সদকা করে, অথবা মাইয়াকারা আল কোরআনা, মৃত ব্যক্তির জন্য কোরআন খানি করে, কোরআন তেলাওয়াত করে। আপনারা বলেন, আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজন মারা যাওয়ার পর 4র্থ দিন আমরা কোরআন তেলাওয়াত করি কি করি না? কথা কোন, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা হয় কি হয় না? আরে বাবা, আমরা ন্যূনতম দোয়া পড়লেও সূরা ফাতিহা ইখলাস করি, কোরআন তেলাওয়াত করি। তো ইবনে তাইমিয়া বলতেছে, মৃত ব্যক্তি যদি মারা যায় তার পক্ষ থেকে, আপনাদের বড় হুজুর শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া ফতোয়া দিচ্ছে, এখানেই শেষ নয়, ওয়া কাযালিকা মান কারাআল কোরআন মুহতাসিবান, এভাবে কেউ যদি সওয়াবের নিয়তে কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াত করে কি করবে? ওয়াহদাহু ইলাল মাইয়িতি, আর এটা মাইয়িতের হাদিয়া দেয়। আমরা কবরের কাছে গিয়া কোরআন তেলাওয়াত করি, কইরা কি করি? ওয়া কাযালিকা মান কারাআল কোরআন মুহতাসিবান, কেউ যদি সওয়াবের নিয়তে কোরআন তেলাওয়াত করে, ওয়াহদাহু ইলাল মাইয়িতি, আর এটা যদি মাইয়িতের হাদিয়া দেয়, নাফাহু যালিকা, এর দ্বারা মৃত ব্যক্তি কবরে ফায়দা লাভ করবে, এই আমলগুলো তার রূহে পুজবে। এর কারণে আমার আল্লাহ কবরের জিন্দেগি তার জন্য উপকৃত করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এদের বড় হুজুর ফতোয়া দিচ্ছে, এখন আর একটু আস্তে কর। এদের কিতাবে যে আমাদের কত দলিল আছে এরা নিজেরাও জানে না। কথা কেন ঠিক কি রে? সম্মানিত আমার দিনী ভাইয়ের, আমি ঘটনাটা বলে আমার মাযহাব নিয়ে দুই একটা কথা বলবো, আউলিয়া কেরামদের সম্পর্কে দুই একটি কথা বলবো, কারণ আমার পরবর্তী বক্তা তিনিও চলে এসেছেন, আমিও আমার ভাইরে কষ্ট দিব না বিশ্বে। গভীর বড়জন, নবীর একজন সাহাবী নবীর দরবারে একবার ঢুকে একবার বের হয়, একটু সংকোচ, ভিতরে সংকোচ কাজ করছে। কেন জানে? তার বউটা ছিল একটু কর্কশ। এরকম বউ আছে না নাই? শাশুড়ি একেবারে সহ্য করতে পারে না, এরকম ডিজিটাল বউ কি আপনাদের নিব্রাস গ্রামের আশেপাশেও আছে? তো ওই সাহাবীর বউটা হলো কর্কশ। ওই ইসমাইল আলাইহিস সালামের প্রথম বউয়ের মতো। আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাম বিয়ে করেছে, বউ প্রথমটা পড়ছে কর্কশ। ইব্রাহিম আলাইহিস সালাম আসতে একটু ছেলেরে দেখবে। এখন আয়েশা দেখে ছেলে ঘরে নাই, ছেলে কাজে চলে গেছে, একটা কাজে, ব্যবসায়িক কাজে। তখন আয়েশা বলতেছে, ইসমাইল তুমি কি ঘরে আছো? ইসমাইল আলাইহিস সালামের যে প্রথম স্ত্রী, সে বলে, আপনি কে? আমার জামাইয়ের সাথে কি কাজ? কোথায় থেকে আসছেন? আমার জামাইয়ের সাথে আপনার কি দরকার?
আপনার পরিচয় দেন, আপনার নাম বলেন, কোন দেশ থেকে এসেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, প্রশ্ন করছি একটা, বিবি আমার উল্টা প্রশ্ন করছে আরো 17টা। কথা কথা কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এই বউ আমার ছেলে এই মেয়ে বিয়ে করছে, আমার ছেলে ইসমাইলের জীবন তো তছনছ। কথা কথা কেন? ঠিক কিনা? ছাড়ছে কাম। আমার ছেলে এই মেয়ের বিয়ে করছে, আমি শুধু ইসমাইল বাড়িতে আছে কিনা জিজ্ঞাসা করলাম, আমার 19টা প্রশ্ন করে নিয়েছিল। এরপরে চুপ করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম, চুপ করার কারণে আরো করছে উল্টা 15টা প্রশ্ন। আমার বাবারা ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম মনে বড় কষ্ট, আমার আদরের ছেলে বিয়ে করছে এমন মেয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট বরাক্রান্ত মন নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমারে তুমি না চিনলো, তোমার জামাই তোমার স্বামী ভালো করে চিনে। তোমার স্বামীকে আমার আকৃতিটা শুধু বর্ণনা করিও, আমার নাম বলতে হবে না, তোমার স্বামী ঠিক মতোই চিনবে। বলবে একজন বৃদ্ধ লোক এসেছিল দেখতে এরকম, সে তোমাকে একটা পরামর্শ দিয়ে গিয়েছে, তোমাকে সালাম জানাইছে, আর 2 নাম্বার তোমাকে বলছি, তাকে বলবা, ও ইসমাইল তোমার ঘরের চৌকাটটা ভালো না, চৌকাটটা পরিবর্তন করা জরুরি। ইসমাইল আলাইহিস সালাম আসছে, আসার পরে ঘরে 15টা প্রশ্ন করে দিস। ইসমাইল আলাইহিস সালাম তো মনে করেন প্রতিদিন সহ্য করে অভ্যাস। ইসমাইল আলাইহিস সালাম যখন গঠন শুনলেন, আকৃতির কথা শুনলেন, ইসমাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন। আরে উনি তো আমার বাবা। কি আপনার বাবা? নাম দি বললো না আপনার বাবা, যে নাম বলার সুযোগ আছে কি হয়তো তুমি দাও নাই। কথা কানা কানা ঠিক কিনা? আচ্ছা আমার বাবা যে চলে গেল, যাওয়ার সময় কিছু বলে গেছে? কিছু বলে নাই, তবে একটা কথা, হ্যাঁ বিবি, চৌকাট মানি হলা তুমি, তোমাকে দ্রুত পরিবর্তন করার জন্য আমার বাবার নির্দেশ, তোমারে 3 তালাক গাপটি করতে হলে বাপের বাড়িতে রওনা দাও। একটু জোরে করতে। আর আমরা এই যুগের ফলাফল হইলে জামাই বউ নিয়ে চলে যাবে শহরে, এই কথা বলে না কেন? ঠিক কিনা? চলে যাবে ঢাকা, গ্রামে থাকো টিনের ঘরে। আর আমাদের ডিজিটাল পুত্রবধূরা খালি অজুহাত খুঁজে, শাশুড়ির একটা দোষ, বড় ধরনের একটা দোষ যদি বের করা যায়, এই উসিলা ধরে চলে যাব শহরে। কথা আবার না, গ্রামের সন্তান মানুষ হবে না, শহরে যাইতে হবে। কারণ শহরে গেলে তো ফ্রি ভাবে মার্কেটিংটা করতে পারবে, একটু ঘুরতে পারবে। কথা কেন কেন? ঠিক কে যায়? আপনাদের এলাকার কথা কইতেছেন, আমাদের চট্টগ্রামের কথা। তো যেই কথা বলতেছিলাম, এই যে ইমাম বুখারী হাদিস নকল করেছে, নবীর এক সাহাবী নবীর দরবারে যায়, 1 কদম আগায় 2 কদম পিছায়। তো আমার নবীর দরবারে আসার এত পিছু টান কেন? কারণ তার বউটা ছিল কর্কশ। ওই সাহাবী, উনার বউটা ছিল কর্কশ। তো উনি সকালবেলা কাজে চলে যেতেন, সকালের নাস্তা সহ নিয়ে উনি আসতেন রাত্রেবেলা সন্ধ্যায়। তো সন্ধ্যায় আসলে রাত্রেবেলা মার সাথে খাইতো, কিন্তু সকালে আর দুপুরে মার সাথে খাওয়া দাওয়া হতো না। উনি যখন চলে যেতেন কাজের ক্ষেত্রে, কাজের জায়গায়, উনার বউটা এত কর্কশ ছিল, 2 বেলা শাশুড়িকে খেতে দিত না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবার যখন স্বামী করে আসতো, ব্যবহারটা আবার অন্যরকম, সুফি দরবেশ। এরকম পুত্রবধূ আছে না নাই? বাবা, স্বামী যখন ডুবাই থাকে, শাশুড়ির সাথে ব্যবহার একরকম, নাস্তার টাইম ঠিক নাই, দুপুরবেলা খাওয়ার টাইম ঠিক নাই। কিন্তু আবার স্বামী যখন হযরত শাহজালাল বিমানবন্দরে নেমেছে, আম্মা আপনি এভাবে আছেন কেন? আপনি এই কাপড়টা পরেছেন কেন? আরে আপনার ছেলে আসবে, কাপড়টা পাল্টান, নতুন কাপড়টা পরে। নাস্তাগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে, নাস্তাগুলো তাড়াতাড়ি খান, এখনো দুপুরের খাবার খান নাই, আপনার ছেলে তো বকাঝকা করবে। বাবা রে বাবা, শাশুড়ি বলে আজকে এত খাতির যত্ন, আমার ছেলে দেশে আসতেছে বলে, আর গতকালকে নাস্তা তো খাইতেই পারি নাই। এরকম পুত্রবধূ আপনাদের নিবরাসে না চট্টগ্রামে আছে? স্বামী থাকলে খাতির যত্নটা একটু বেশি, স্বামী যদি একটু উড়াল দিতে পারে, নাটকের সিরিয়াল শেষ নাই। ওই আমার এক ভাই কইতেছে, আমাদের এদিকের পুত্রবধূরা অনেক ভালা। কথা ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম, তা আমার নবীর ওই সাহাবী মা যখন মারা গেল, প্রতিবেশীরা বলতে লাগলো, তোমার মা কত কষ্ট পেয়ে মারা গেছে, দীর্ঘ বছর তোমার মা সকালের নাস্তা দুপুরের খাবার খেতে পারে নাই, কিন্তু তোমার মায়ের সাথে তোমার বউয়ের ঝগড়া হবে বলে তোমার মা কোনোদিন মুখ ফুটে বলে নাই। তোমার মা বড় কষ্ট নিয়ে, বরাক্রান্ত হৃদয় নিয়ে কবর জগতে গিয়েছে। এই কথা যখন ছেলে শুনল, নবীর দরবারে সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গিয়েছে কবর দেশে, আমি হলাম এক দেশে পৃথিবীতে, আমার মা আরেক দেশে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের আত্মা থেকে তার মা
আমার মায়ের রূহ থেকে কি আমি মাফ নেওয়ার কোন সুযোগ আছে? আমার মায়ের কাছে আমি মাফ নিতে চাই, কিন্তু আমার মা থেকে কিভাবে মাফ নিব? মাফ নেওয়ার কি কোনো সুযোগ আছে? বলেন আমার নবীর দরবারে সমাধান আছে না নাই? আরো ধরে বলেন।